নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার যতটা সম্ভব সংস্কার করে দেশকে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্বৈরাচার শেখ হাসিনার সরকার খাদের কিনারায় রেখে যাওয়া অর্থনীতিতে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি শুল্ক, ব্যাংক খাতসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান অর্থ উপদেষ্টা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। জাহিদ রহমানের আরেকটি রিপোর্ট। রাজধানীতে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে অংশ নেন অর্থ উপদেষ্টা। এই সময় তিনি বলেন, ব্যাংক খাতে আওয়ামী লীগ সরকারের অনিয়ম বিশ্বে নজিরবিহীন। আমাদের এখন থেকে আমাদের সময়টা তো এখন বেঁধে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আমরা বিদায় নেব, কিন্তু এর আগে আমরা চাচ্ছি যতটুকু সম্ভব দেশে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, গেল এক বছরে খাদের কিনারে থাকা অর্থনীতিকে কিছুটা সামাল দেওয়া গেলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। চ্যালেঞ্জ তো অনেকগুলি চ্যালেঞ্জ আছে আমাদের, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপার আছে, ইম্প্যাক্ট করে দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের কাছে, ব্যবসায়ী মানুষের কাছে কনফিডেন্সটা আনা এবং ব্যবসা বাণিজ্যটা আরেকটু গতি সঞ্চার করা, যেটা স্লো হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে নন ডিসক্লোজার চুক্তি জনসম্মুখে প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি। বলেন, শুল্ক কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে সরকার। জাহিদ রহমান, RTV, ঢাকা।